আমার আব্বু আজকে বাজার থেকে নতুন একটা ফল নিয়ে আসছে, আর এটা দেখে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো এটার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, তো অনেক খুশি হয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার আব্বু হচ্ছে বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে। দেখেন এই মাছগুলো অনেক সুন্দর লাগে, আর তরকারিতে দিলেও খুব বেশি মজা লাগে। আমার তো অনেক বেশি পছন্দ হয়। আপনারা কে কে পছন্দ করেন এই মাছগুলি, আর কার কার এলাকায় এটা কী নামে ডাকে? আমাদের এলাকায় কী নামে ডাকে আমি অবশ্য জানি না, শুধু আনে আর আমরা রান্না করি। তো আজকে এই মাছটা দিয়ে হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে একসঙ্গে আর কি চচ্চড়ি করব, যেটা খেতে খুব ভালো লাগবে। আর আমার আব্বু অনেক পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। তো এই যে আমি বেগুনগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, টমেটো সব কিছু কেটে নিয়েছিলাম। আর এই টমেটোগুলো অবশ্য বাজারের থেকে আনছে, বাট ওরকম সিজনে টমেটোগুলো যেরকম সুন্দর আর কি রান্না করা যায়, এগুলো মনে হয় একটু শক্ত শক্ত থাকে। তারপরেও বেগুনের সঙ্গে দিলে খুব মজা লাগে। আরও ছোটো মাছ যেহেতু এটা অনেক টেস্ট হবে, তার জন্য দিলাম, টক টক লাগবে। তো আমি এগুলো হাতে মেখে রান্না করে নিব। আর আমি মশলাগুলো সব পাটাতে বেটে আর কি মিক্সড করে নিয়েছি, অনেক সুন্দর করে নিয়েছি। আর আমি পাটায় বাটা মশলা বেশি পছন্দ করি, এটা আমার মনে হয় তরকারিতে দিলে স্বাদও বেশি হয়। আমি একটু সরিষাও দিয়েছি, সরিষাটা দিলে হয় কি কালারটাও অনেক সুন্দর আসে, আর দেখতেও খুব ইয়ামি ইয়ামি লাগে। আসলে মেয়ে মানুষ তো রান্না করতেও আমার মনে হয় সব মেয়েরা পছন্দ করে, স্পেশালি আমিও অনেক বেশি পছন্দ করি। কি করলে মানে তরকারির কালারটা সুন্দর হবে, কি করলে বেশি মজা লাগবে, টেস্ট লাগবে, এটা আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, আর এটাই মনে হয় বেশি আর কি নজর দিই। যাই হোক, এই যে আমার তরকারি জাস্ট রান্না চলছে, দেখেন কতটা সুন্দর কালার হয়েছে। আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই, বাট এটা হয় নাই। আর মাছটাও দেওয়া হয় না, মাছটা একটু পরে দেবো। এখন দিলে যেহেতু নাড়াচাড়া করতে গেলে ছোটো মাছ ওটা ভেঙে যাবে আর কাটা কাটা হয়ে যাবে, তার জন্য একটু পরেই দিব। অনেক আপুরাই আছে যারা রান্না করতে পছন্দ করে না, বাট আমি অনেক বেশি পছন্দ করি। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে থাকে, মাটির চুলায় রান্না করি। তো দেখুন আমি মাটির চুলাতে রান্না করছি। অবশ্য আমি যখন শহরে থাকতাম তখন গ্যাসে রান্না করতে অভ্যস্ত ছিলাম। এখন মনে হয় যে মাটির চুলায় রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার রান্না ডান। তো সবশেষে এই ফলটা দেখেন, এতটা বড় বাঙ্গি এনেছে আমাদের, যে ক্যামেরাতে আমার ছবি আসছে না। দেখেন কতটা বড়। আর এই ফলটাকে আপনারা কী নামে পরিচিত, কোন ডিস্ট্রিক্টে কী নামে ডাকে একটু জানাবেন প্লিজ। দেখেন কতটা বড়, আমরা মানুষ হচ্ছে 4 জন মাত্র, আর ফলটা আনছে কত বড়। ফাইনালি আমার আম্মু হচ্ছে এটা কাটছে, দেখেন এতটা বেশি পেকেছে যে ফেটেও গিয়েছে। আর এটা যেহেতু ভ্যানে করে আনছে, ওই ঝাঁকিতে আরও একটু ফেটে গেছে। দেখেন আমার আম্মা কাটছে, আর কতটা পুরো ভিতরে বিচিগুলো অল্প আছে, আর এটা পুরুত্বটা অনেক বেশি। তো আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, যেহেতু এটা হচ্ছে সিজন না, এটা সিজন ছাড়া ফল। তো আমরা সবাই খাবো কখন, আর এটার জন্য হচ্ছে আম্মু তাড়াতাড়ি করে কাটতেছিল। তো এটা খেতে অবশ্য গুড় অথবা চিনি প্রয়োজন হয়, চিনিতে গুড়টা দিলে বেশি মজা হয়, বাট এখন তো গুড়ের সিজন না, সো এটা চিনি দিয়েই খেতে হবে। তো এই যে আম্মু কাটছে, আর আমরা চারিদিকে শুধু গোল হয়ে বসে আছি, কখন এটা খাবো কখন খাবো। তো আপনাদেরও খাওয়ার দাওয়াত রইল, সবাই চলে আসবেন এই বাঙ্গিটা খেতে আমাদের সঙ্গে। তো এটা হচ্ছে আম্মুর শিলা প্রায় শেষের পথে, এখন আমরা চিনি অথবা গুড় দিয়ে খাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।